এমন একটি দোয়া আছে যে দোয়াটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থরথর করে কাঁপতে থাকে। প্রিয় দিনী ভাই বোনেরা, এমন একটি আমল আছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ না পর্যন্ত আপনার মনের আরজিগুলো কবুল করবেন, আপনার গুনাহগুলো মাফ করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার আরশ কাঁপতে থাকে, আল্লাহ তাআলার রহমের দরিয়ায় জোশ খেলে যায়। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা বান্দিরা, দুনিয়াতে যারা বিচরণ করছো, শোনো, তোমরা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছো, হতাশ হয়ে গিয়েছো। হতাশার দিক তোমাদের আচ্ছন্ন করে রাখছে, আশার দিক পাচ্ছ না, আশার আলো তোমাদের অন্তরে জ্বলছে না, তোমরা ভয় পাচ্ছ না জানি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে নাকি। আমি আল্লাহ তাআলা বলছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা বান্দিরা, জীবনে যত গুনাহ করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, সমস্ত গুনাহ থেকে যদি তুমি আমার কাছে মাপ চাও, ক্ষমা চাও, তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে তোমাকে মুক্ত করে তোমাকে আমি পরিপূর্ণ কামেল মুসলমান হিসেবে কবুল করে নিব। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করতে পারি, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমাদেরকে আমি বলছি, তোমরা যদি তাওবাতুন নাসুহা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের সেই গুনাহগুলো মাফ করে দেব, তোমাদের মনের আরজিগুলো কবুল করে নেব, যা বলবা, যা চাইবা, আমি আল্লাহ তাআলা তাই কবুল করে নিব। কোন সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, এজন্য আমলের কোনো বিকল্প নাই। আমল ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। আমল করলে আল্লাহ তাআলা আপনার উপর রহমত দান করবেন, নেয়ামত দান করবেন, আপনাকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আপনাদেরকে একটি আমলের কথা বলবো, যে আমলটি করলে আল্লাহ তাআলার আরশ কাঁপতে থাকে, আপনার দোয়া কবুল হয়ে যাবে, আপনার মনের আশাগুলো কবুল হয়ে যাবে, আপনি যা চাইবেন, যা বলবেন, আল্লাহ তাআলা তাই কবুল করে নেবেন। আমরা কে না চাই আল্লাহ তাআলা আমাদের আমলগুলো কবুল করুক, দোয়াগুলো কবুল করে নিক, আমার মনের যত আকুতি মিনতি আছে সব আল্লাহ তাআলা শুনুক, আল্লাহ তাআলা আমার মনের আশাগুলো পূরণ করুক। আপনার মনের আশা, আপনার চাকরি হয় না, আল্লাহ তাআলার কাছে দোয়া করে চাকরি চান। আপনার ব্যবসায় বরকত নাই, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, আমলের মাধ্যমে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে বরকত দিবেন। আপনার চাকরি হচ্ছে না, দোয়া করেন, আল্লাহ তাআলা চাকরি দিয়ে দিবেন। আপনার যা প্রয়োজন, এই জন্য আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলছেন, ছোট্ট থেকে ছোট্ট যত কিছু চাওয়ার দরকার হয়, আপনি আল্লাহ তাআলার কাছে চাবেন। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, এমনকি আপনার জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, ওই 5 টাকা শিলানোর জন্য যে প্রয়োজন, ওই 5 টাকা পর্যন্ত আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন। আল্লাহ তাআলার ধন ভাণ্ডারে অভাব নাই, আপনি চাবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আমল করতে হবে। এমন একটি আমলের কথা আমি আপনাদেরকে বলবো, যে আমলটি করলে আপনার যত মনের আশা আছে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে বলেছেন কয়েকটি জিকিরের কথা। এর মধ্যে একটি জিকির হলো, যেই জিকিরটা এখন আপনাদেরকে আমি বলবো, এই জিকিরটা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাগুলো কবুল করে নেবেন। আপনার মনের যত নেক মাকসাদ আছে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আপনার যত হাজত আছে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এজন্য আপনাকে প্রয়োজন, আপনি ওযু করে আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। দোয়ার পূর্বে 100 বার একটি জিকির আছে, যে জিকিরটা আপনি করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেনই।
আপনি যদি 100 বার এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে যদি আপনি দোয়া করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। সেই জিকিরটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি যদি আপনি 100 বার পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।